দরকার নেই সোনার উপর, অর্থাৎ এই ধনতেরাসে যদি সোনা বা রূপো কেনার সামর্থ্য না থাকে তাহলে একদম কম খরচে এই 5 জিনিসের মধ্যে যে কোনো একটা ঘরে আনুন, লক্ষ্মীকে খুশি করবেন নিশ্চিত। মনে রাখবেন, ধনতেরাসের দিনে সোনা রূপো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কিন্তু যদি আপনার পক্ষে সোনা বা রূপো কেনা সম্ভব নাও হয় তাহলেও চিন্তার কিছু নেই। সোনা বা রূপো না কিনেও আপনি ধনতেরাসের শুভ ফল পেতে পারেন। এই দিনে আরো 5টা জিনিসের মধ্যে যে কোনো একটা কেনা শুভ বলে ধরা হয়, যা ঘরে আনলে আপনি লক্ষ্মী দেবীর আশীর্বাদ, সৌভাগ্য, সমৃদ্ধির আহ্বান করতে পারেন। 2025-এর ধনতেরাস কবে? বৈদিক পঞ্জিকা অনুযায়ী 2025-এর ত্রয়োদশী তিথি শুরু হবে শনিবার 18 অক্টোবর দুপুর 12টা 18 মিনিটে, শেষ হবে রবিবার 19 অক্টোবর দুপুর 1টা 51 মিনিটে। কি কি সেই জিনিস আমরা একে একে আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমেই বলি পিতলের কথা। পিতলকে ধন্বন্তরী দেবতার ধাতু বলা হয়। ধনতেরাসের দিনে পিতলের বাসন বা মূর্তি কিনলে ঘরে সৌভাগ্য বাড়ে। ঝাড়ু। ধনতেরাসে নতুন ঝাড়ু কেনার চল একেবারেই পুরনো নয়। ঝাড়ু কেনা হয় এবং তা ঘরে আনা হয়। এই ঝাড়ু দিয়ে পুরনো সব দারিদ্রতা বাইরে বেরিয়ে যায়। ব্যবহার করার আগে অবশ্যই ঝাড়ুকে পুজো করে নেবেন। গোমতী চক্র। গোমতী চক্রকে অলৌকিক আর পবিত্র বলে মনে করা হয়। ধনতেরাসে 11টি গোমতী চক্র কিনে লাল কাপড়ে বেঁধে যদি সিন্ধুকে বা লকারে রাখতে পারেন, যেটা অবশ্যই বাড়িতে রয়েছে, তাহলে আর্থিক সংকট কেটে যাবে। ধনিয়া বীজ। ধনতেরাসে ধনিয়া বা ধনে বীজ কিনে লক্ষ্মী দেবীকে উৎসর্গ করা শুভ। পুজোর পর এই বীজ অর্থ রাখার স্থানে রাখলে আর্থিক স্থায়িত্ব আসে। আর সবশেষে বলি কড়ির কথা। হলুদ কড়ি বা শাঁসকে লক্ষ্মী দেবীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। ধনতেরাসের দিনে কড়ি কিনে যদি তা আগে থেকে রঙিন না হয় তবে হলুদ গুঁড়ো বা চন্দন মিশিয়ে হলুদ করুন। দীপাবলির রাতে পুজোর পর সেই কড়ি আপনি বাড়িতে থাকা আলমারির লকারে রেখে দিন, দেখবেন ঘরে ধনের প্রবাহ চলতেই থাকবে। এই ধনতেরাস শুভ হোক আপনার জন্য।